এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের প্রভাবে রাঙ্গাবালির নদ নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১-১.৫ ফুট বৃদ্ধি পেয়েছে। নিম্নচাপের সর্বশেষ খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। চলে যাচ্ছি সেখানে। কামরুল, একটু আগেও আপনি আমাদের সাথে ছিলেন, নিম্নচাপ সম্পর্কে আপনি খবর রাখছেন। এখন আপনি জানাবেন যে বর্তমান অবস্থা কি সেখানে, এবং রাঙাবালিতে আবহাওয়া অফিস কি বলছে। জি ফারজানা, ঠিক আগের সংবাদে যেমনটি বলছিলাম যে এখনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে এবং সাগর এবং নদ নদী স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এখন দেখতে পাবেন যে আগের সংবাদে যে চিত্র দেখিয়েছি ঠিক এখনো একই অবস্থা রয়েছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং নদ নদী এবং সাগরের পরিস্থিতি একেবারে স্বাভাবিক। নিম্নচাপ সৃষ্টি হওয়ার পরে আসলে যে পরিস্থিতি অনেক সময় তৈরি হয়, তেমনটি আমরা এই নিম্নচাপে আসলে দেখতে পাচ্ছি না। তবে আবহাওয়াবিদরা যেমনটি বলছেন যে এই যে ভ্যাপসা গরম এবং অসহনীয় গরম যেটা অনুভব হচ্ছে, এটিও আসলে নিম্নচাপের একটি প্রভাব হিসেবে দেখছেন তারা। এবং পাশাপাশি আপনাকে বলতে চাই, আপনি বলছিলেন যে আজ সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে আসলে নিম্নচাপটি অবস্থান করছিল। এটি আরও অগ্রসর এবং ঘনীভূত হতে পারে বলছে আবহাওয়া অফিস। তারা বলছে যে এটি গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামীকাল একটি সম্ভাবনার কথা আবহাওয়াবিদরা বলছেন যে আগামীকাল এই ঘূর্ণিঝড়টি রূপ নিতে পারে, তাহলে এর নাম হবে রেমাল। অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়টি রূপ নিতে যাচ্ছে, এবং আশ্চর্যকর বিষয় হচ্ছে ঠিক ২৫ মে ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আয়লা এই অঞ্চলের উপর আঘাত হেনেছিল। ঠিক একই দিন আরে সম্ভাব্য যে ঘূর্ণিঝড়টির কথা আমরা বলছি, এটি যদি সৃষ্টি হয় তাহলে এটিও এই অঞ্চল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর যে মানচিত্র প্রকাশ করেছে কিছুক্ষণ আগেই, সেটি আমরা দেখছিলাম যে আবহাওয়া অফিসের প্রকাশিত মানচিত্রে আসলে পায়রা সমুদ্র বন্দর, কলাপাড়া, রাঙ্গাবালি এই অঞ্চলটি আসলে স্পর্শ করতে পারে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়। সেক্ষেত্রে একটি ক্ষতির সম্মুখীন হতে পারে। আপনাকে বলে রাখি ফারজানা, সবচেয়ে এই অঞ্চলে যে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধগুলো আছে, আমরা প্রত্যেকবারই বলে থাকি যে এই অঞ্চলের বেড়িবাঁধগুলো নিচু এবং নাজুক, যার কারণে ওই কোনো এলাকা রয়েছে যেখানে আদৌ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। এই প্রাকৃতিক দুর্যোগ এলেই সে অঞ্চলের মানুষজন কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, এবং এই ঝুঁকির অন্যতম কারণ হচ্ছে কিন্তু এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অর্থাৎ কোনো চরে বাঁধ নেই, এবং কোনো চরের বাঁধ থাকলেও সে বাঁধগুলো আসলে অনেকটা নাজুক এবং দুর্বল, যার কারণে প্রতিবারই এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকার মানুষজন আসলে ঝুঁকির মধ্যে থাকে। পাশাপাশি আপনাকে সংযুক্ত করতে চাই ফারজানা, যে আপনি জানেন যে নদী এবং সাগর বেষ্টিত এই এলাকাটি হওয়ার কারণে প্রতিবারই কিন্তু দুর্যোগের মুখোমুখি হতে হয়। সর্বশেষও কিন্তু মিগজাউমের আগে যে ঘূর্ণিঝড় মিধিলি ২০২৩ সালের ১৭ মে আঘাত হেনেছিল, সেই মিধিলির ঝড়ে কিন্তু রাঙ্গাবালির ২৫ জন জেলে নিখোঁজ হয়েছিল, যাদের সন্ধান কিন্তু আজ পর্যন্ত মেলেনি। তাদের ভাগ্যে আসলে কি ঘটেছিল সেটি কোনো পরিবারই আসলে জানে না। তাদের এই অবস্থা ছিল। এবং সর্বশেষ আপনাকে যেটি বলতে চাই যে এই যে সম্ভাব্য যে ঘূর্ণিঝড়টির কথা বলা হচ্ছে, আবহাওয়াবিদরা বলছে যে এটি কালকে নাগাদ সৃষ্টি হতে পারে, এবং এটি কবে নাগাদ আঘাত হানবে এবং কোন সময় আঘাত সেটা বলা যাচ্ছে না, এবং সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং অবশ্যই আপনার কাছ থেকে খবরাখবর নিতে হবে। আপনি থাকুন আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাকে।